রাজন, আপনি এই যানের মাধ্যমে অন্য লোকেও বিচরণ করতে পারবেন। আমাকে কৃপা করার জন্য আপনাকে শত কোটি প্রণাম। আমাকে আশীর্বাদ দিন মাতা। সমস্ত সরোবর, জলাশয়, নদী শুষ্ক হয়ে গেল। জলের অভাবে সবাই সবাই হাহাকার করছে মহারানী, সবাই হাহাকার করছে। আপনারা সবাই চিন্তা করবেন না, নিজের বিশ্বাসকে ভাঙতে দেবেন না। প্রার্থনায় অনেক শক্তি থাকে। আমরা সবাই মিলে মাতার কাছে প্রার্থনা করব যাতে উনি মহারাজকে ওনার কাজে যেন সফলতা প্রদান করেন। আমাকে অতি শীঘ্র রাহুর কাছে পৌঁছতে হবে যাতে সে তার দুষ্কর্মে সফল না হয়। এ কেমন মায়াবী বাধা! আমাকে যে করে হোক এই বাধা অতিক্রম করতে হবে। এই আসরিক শক্তিরা আমাকে ভ্রমিত করার জন্য বাধা উৎপন্ন করছে। আমাকে এই অগ্নিচক্র ভেদ করে এগিয়ে যেতে হবে। যতই চেষ্টা করো রাজন, তুমি বিফলই হবে, কারণ আমার অগ্নিচক্রকে খণ্ডন করার ক্ষমতা তোমার নেই। এ কার কণ্ঠস্বর? আমার এই জানকে আটকানোর দুঃসাহস কে দেখালো? সামনে এসো। রাহু, তোমার কালো ছায়া থেকে আমাদের দেবতাদের মুক্ত করো। পরাজিতরা আদেশ করে না দেবরাজ,
অনুরোধ করে, পা ধরে মাথা নত করে নিজের জীবনের ভিক্ষা চায়। রাহু, আমরা মিনতি করছি তোমার কাছে, আমাদের মুক্ত করে দাও, নয়তো সবকিছু সমাপ্ত হয়ে যাবে, সৃষ্টির গতিরুদ্ধ হবে। আমি তো সেটাই চাই। এদিকে দেবতাদের বিনাশ হবে, আর ওদিকে রোহিণী নক্ষত্রকে ধ্বংস করে আমি ওর চিহ্ন শেষ করে দেব। আর রোহিণী নক্ষত্র ধ্বংস হয়ে গেলেই পৃথিবীরও বিনাশ হয়ে যাবে। রাহু, সৃষ্টির নিয়মকে লঙ্ঘন করো না, নয়তো সব শেষ হয়ে যাবে। দেখো ভয় কিভাবে গ্রাস করেছে তোমাদের দেবতাদের। যারা শক্তিশালী হয় তারাই রাজত্ব করে, আর তোমাদের মতো দুর্বলদের বিনাশ হয়ে যাওয়াই সব থেকে শ্রেয়। আমার শক্তির প্রভাব তোমরা দেখতে চাও? তাহলে দেখো। মানতেই হবে মহারাজ, মানতেই হবে তোমার কর্মনিষ্ঠাকে, যার উপর ভর করে তুমি সশরীরে স্বর্গে এসে গেলে। রাহুকে আটকানোর চেষ্টা করছো, কিন্তু জেনে রাখো আমারই আদেশে রাহু এই বিনাশ লীলা রচনা করছে। তারকাসুর, এটা তুমি ঠিক করছো না। তোমার বিবাদ দেবতাদের সঙ্গে, মানুষের সঙ্গে নয়। তার জন্য কি তোমার সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দেওয়া উচিত? এই প্রশ্ন তোমার ওই দেবতাদের করা উচিত, যারা অসুরদের সঙ্গে সর্বদা ছলনা করে। আমি এখানে তর্ক বিতর্ক করতে আসিনি। আমি শুধু এটুকু জানি যে আমার এই পৃথিবী আর মানব জাতিকে রক্ষা করার সামর্থ্য আছে। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। যদি তার জন্য আমাকে তোমার সঙ্গে যুদ্ধ করতে হয়, আমি তাই করব। যুদ্ধ? তুমি আমার সঙ্গে? তুমি আমার সঙ্গে যুদ্ধ? তোমার সাহস প্রশংসনীয় মহারাজ। বেশ, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। এই স্বর্গ আমার রাজত্ব। যাও, পৃথিবীলোককে ভুলে যাও, আর যাও গিয়ে ওই ইন্দ্রলোকে তুমি তোমার ইচ্ছা মতো সময় উপভোগ করো। যাও। প্রলোভন দেখাচ্ছ? সে কেমন রাজা যে নিজের প্রজাদের রক্ষা করতে পারে না? সে কেমন মানুষ যে কর্মপথ থেকে বিচ্যুত হয়? এ কখনোই সম্ভব নয়। তাহলে তুমি আমার প্রস্তাবে অসম্মত হচ্ছ? ঠিক আছে, আমিও দেখি তোমার কত ক্ষমতা। এখনো সময় আছে মহারাজ, নিজের পরাজয় স্বীকার করো। আমি তোমায় জীবন দান করব। তুমি আমাকে পরাজিত করতে পারো, কিন্তু আমার আত্মবিশ্বাসকে নয়। ওই শক্তি তোমায় এখানে পাঠিয়ে তোমার মৃত্যুতে নিজেকেও অংশীদার করেছে।
মান্ধাতা, তোমার এই রক্তাক্ত শরীর শক্তিপিণ্ডের ওপর পড়ে তাকে অপবিত্র আর খণ্ডিত করে দেবে। তোমার হত্যার কলঙ্ক এবার শক্তিপিণ্ডের ওপর পড়বে। যদি সে তোমাকে এখানে না পাঠাতো তাহলে তুমি জীবিত থাকতে। পৃথিবীকে রক্ষা করতে এসেছিলে তুমি, এবার দেখি তোমাকে রক্ষা কে করে। ভৈরব, শক্তিপীঠের রক্ষক, অবশেষে তোমাকে এখানে আসতেই হলো। আমিও দেখছি তুমি এই সংসারকে কিভাবে রক্ষা করো। মাতা, এভাবে রাজা মান্ধাতার মৃত্যু হতে পারে না। যদি আজ মৃত্যু জয়ী হয় তাহলে তারকাসুরের জয় হবে, ধর্মের পরাজয় হবে মাতা, অধর্মের জয় হবে। আজ আপনাকে কালচক্র উল্টো দিকে ঘোরাতে হবে, রাজা মান্ধাতাকে জীবন দান করতে হবে। রাহু, বিলম্ব না করে তোমাকে এবার রোহিণী নক্ষত্রকে খণ্ডিত করতেই হবে। নিশ্চিন্ত থাকুন তারকাসুর, আপনি যে কাজ আমাকে দিয়েছেন আমি সেই কাজ সম্পূর্ণ করব। এই সংসারে কেউ আমাকে আটকাতে পারবে না। রোহিণী নক্ষত্রের অর্ধেক অংশ তো খণ্ডন হয়েই গেছে, আর কিছু অংশই অবশিষ্ট আছে, তাও খুব শীঘ্রই খণ্ডন হয়ে যাবে। নিজেদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখুন। এটা রাহুর কোনো মায়া জাল। দেবরাজ, আমরা দুর্বল হয়ে পড়ছি, কিছু করুন না। আমাদের দুর্বল হওয়া চলবে না। আমার কাছে একটা উপায় আছে। আমাদের জগৎ জননী মাতা শক্তির আরাধনা করতে হবে। ওনার আরাধনা করলে আমরা শক্তি ফিরে পাব। या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूते माता, রাজা মান্ধাতার নির্জীব শরীরে আপনাকে প্রাণদান করতে হবে, ওনার জীবন ফিরিয়ে দিতে হবে মাতা। প্রণাম গ্রহণ করুন মাতা। আমি ক্ষমা চাইছি, আমি আমার কার্যে সফল হইনি। এবার আপনিই আমাদের রক্ষা করুন। তোমার মতো
নিষ্ঠাবান ধার্মিক মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমায় জীবন দান করে তোমায় আমি আশীর্বাদ প্রদান করলাম রাজন। দেবী, তুমি তোমার শক্তি দ্বারা মান্ধাতাকে পুনরুজ্জীবিত করেছ, কিন্তু এই সংসারের বিনাশ করা থেকে তুমি আমায় আটকাতে পারবে না। এবার এই অন্তিম প্রহার রোহিণী নক্ষত্রের অস্তিত্বই শেষ করে দেবে, আর তার সঙ্গে সঙ্গে পৃথিবীরও। তারপর এই ব্রহ্মাণ্ডে কেবলমাত্র অসুররাই রাজত্ব করবে। আমার মায়াবী শক্তি অভেদ্য দেবী, এ ভেদ করা তোমার পক্ষে কখনোই সম্ভব নয়। তুমি এখানে আমার রচিত এই মায়াজালে বিভ্রান্ত হয়ে থাকবে, আর ওদিকে রাহু রোহিণী নক্ষত্রকে খণ্ডিত করে অসুরদের বিজয় পতাকা ওড়াবে। আসুরিক মায়াতে এত শক্তি নেই যা আমাকে আটকাতে পারে। এই পৃথিবীকে রক্ষা করা আমার ধর্ম, আর যে আমার ধর্মের পথে আমাকে বাধা দেবে তার বিনাশ নিশ্চিত। অসম্ভব! এ কি করে হতে পারে? আমার মায়াজাল ভেদ করা এ তো সম্ভবই নয়। এ কি করে হলো? আশ্চর্য! এ কি করে সম্ভব হলো? আমাদের রক্ষক কে, যিনি ওই উল্কাপিণ্ডকে খণ্ড খণ্ড করে দিলেন? যতক্ষণ না মাতা ওই আসুরিক শক্তিকে শেষ করছেন, ততক্ষণ আমি পৃথিবীতে একটিও অগ্নিপিণ্ড পড়তে দেব না।
রাহু, তুমি তোমার অহংকারের বশবর্তী হয়ে নিজের পথ হারিয়ে দিশাহীন হয়ে গেছো। নিয়তি আর সৃষ্টির মাঝে বাধা উৎপন্ন করছো। না দেবী, ভ্রমে তো আপনি রয়েছেন। আমি তো সৃষ্টি আর নিয়তির মধ্যে আসিনি। আমি তো শুধুমাত্র আমার নিয়তি নির্ধারণ করছি। এত অহংকার ভালো নয় রাহু। এই সম্পূর্ণ সংসার এই সৃষ্টি থেকেই উৎপন্ন হয়, তারপর এই সৃষ্টিতেই বিলীন হয়ে যায়। এই সৃষ্টির থেকে বড় কেউই নয়। যদি সৃষ্টির বিনাশ হয়ে যায় তাহলে সবার অস্তিত্ব সমাপ্ত হয়ে যাবে। আমি দেবীকে রাহুর পথ আটকাতে দেব না। রাহু তার লক্ষ্য অবশ্যই সাধন করবে। তার জন্য যদি দেবীর সঙ্গে যুদ্ধ করতে হয়, আমি যুদ্ধ করব। দাঁড়াও অসুররাজ তারকাসুর, দাঁড়াও। প্রণাম গুরুদেব। ক্রোধের বশে নেওয়া কোনো সিদ্ধান্তই কখনো সফল হয় না তারকাসুর। কিন্তু গুরুদেব, অসুরদের যদি এই সংসারে নিজেদের আধিপত্য বিস্তার করতে হয়, তাহলে ওই দেবী শক্তিকে আটকাতে হবে। আমি ভালো করেই জানি যে সে রাহুকে আটকানোর জন্য আর বিভ্রান্ত করার জন্য সব রকম চেষ্টা করবে। ওই সংসারে সর্বদা মায়াজাল রচনা করে। কিন্তু গুরুদেব, আমি ওর মায়া সফল হতে দেব না। সংসারে অসুরদের আধিপত্য স্থাপন করার স্বপ্ন দেখো তুমি। এখন সেই সংসারেরই বিনাশ করবে? ত্রিলোকের অধীশ্বর হতে চাও তো তুমি? তাহলে ত্রিলোককে বিনাশ করার কথা ভাবছো কেন? কারণ গুরুদেব, এটাই সঠিক সময়। কারণ এখন ওই দেবী রাহুর সঙ্গে যুদ্ধে ব্যস্ত হয়ে আছে। আমি ভৈরবকে সহজেই পরাজিত করে ওই শক্তিপিণ্ড ধ্বংস করতে পারি। আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম। শক্তিপীঠ ধ্বংস করার কথা ভুলেও ভেবো না। কারণ শক্তিপীঠে দেবীর শক্তির সঙ্গে ভৈরবের ভক্তিও সমাহিত রয়েছে। তাকে খণ্ডিত করা এত সহজ কাজ নয়। গুরুদেব, দয়া করে আমায় আটকাবেন না। আমি জানি আমি কি করছি। দেবী, নিজেকে নিয়ে চিন্তা আমার নেই। আমাকে তো পূর্বেই খণ্ডন করা হয়েছে। আমি তো শুধুমাত্র আমার শক্তির প্রমাণ দিতে চাই দেবী। রাহু, যদি তোমার এমন মনে হয় যে তোমার সঙ্গে অন্যায় হয়েছে আর তুমি নিজের অধিকার পাওনি, তাহলে তা প্রাপ্ত করার জন্য তুমি অধর্ম আর পাপের পথ কেন বাছলে? এই জগতে অধিকার চাইলেই পাওয়া যায় না দেবী, সেটা বলপূর্বক ছিনিয়ে নিতে হয়। আমি সেটাই করতে যাচ্ছি। কিন্তু রাহু, নির্দোষদের প্রাণ হরণ করে আর বিধির বিধান অবমাননা করে তুমি কোন অধিকার প্রাপ্ত করতে চাইছো? কিন্তু আমি তোমাকে এমন করতে দেব না। আপনার যদি এত সামর্থ্য, এত বল থাকে, তাহলে আটকান আমাকে। তোমার কালই তোমার বুদ্ধি ভ্রষ্ট করেছে রাহু। সাবধান! যে তারকাসুরের আদেশে তুমি নক্ষত্র বিনাশ করতে চেয়েছিলে, তার উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে।
আমার বীর অসুরগণ, ওই দেখো জলে ভাসমান শক্তিপিণ্ড। আমাদের ওই শক্তিপিণ্ডকে সমূলে ধ্বংস করতে হবে, তবেই দেবীর বিনাশ হবে। চলো, এগিয়ে চলো, আর ওই ভাসমান শক্তিপিণ্ডকে ধ্বংস করে দাও। যাও। আপনার কি মনে হয় যে আপনি আমার জান বিনষ্ট করেছেন বলে আমি নিরুপায় হয়ে গেছি? একেবারেই না। আমাকে কেউ আটকাতে পারবে না। দৈব শক্তি, দৈব শক্তি এই শক্তিপিণ্ডকে রক্ষা করছে। আমি সম্পূর্ণ জলই শুকিয়ে দেব, আর জল শুকিয়ে গেলে শক্তিপিণ্ডের অস্তিত্ব মুছে যাবে। এই অগ্নি অস্ত্র নিক্ষেপ করলেই ওই জল শুকিয়ে যাবে। ও ভৈরব, আমি জানতাম শক্তিপিণ্ড রক্ষা করতে তুমি অবশ্যই আসবে। আমি তোমারই অপেক্ষায় ছিলাম। এই সংসারের সকল শক্তিপীঠের রক্ষক আমি। কি ভেবেছিলে এই শক্তিপিণ্ডকে খণ্ডন করবে? তারকাসুর, এটা তোমার ভ্রম। যতক্ষণ ভৈরব আছে, সংসারের কোনো শক্তিপিণ্ডের ক্ষতি হতে পারে না। হ্যাঁ, রাহু, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি। দেবতাদেরকে তোমার কবল থেকে মুক্ত করো, এটাই তোমার মঙ্গল হবে। আজ পর্যন্ত তো আমি শুধু দেবতাদেরই গ্রাস করেছিলাম, কিন্তু আপনাকে আজ গ্রাস করে আমি আনন্দ পাবো দেবী। চেষ্টা করে দেখো, তোমার এই ভ্রম দূর হয়ে যাবে। এত তীব্র প্রকাশ, আমি কিছু দেখতে পাচ্ছি না।
অমৃত পান করার পরেও রাহু তোমার আসরিক প্রবৃত্তি কমেনি, কিন্তু আজ আমি আমার চোখের দৈব অগ্নির দ্বারা তোমার এই আসরিক প্রবৃত্তিকেই ভস্ম করে দেব। আরে মূর্খ, আমাকে পরাজিত করা অত সহজ নয়। তারকাসুর আমি, তারকাসুর। আজ আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত ভৈরব। তোমাকে বধ করে এই শক্তিপিণ্ড আজ আমি ধ্বংস করে দেব। আমি থাকতে অসম্ভব তারকাসুর। সংসারের সকল শক্তিপীঠকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছি আমি। যদি তোমার বাহুতে শক্তি থাকে তাহলে এসো, যুদ্ধ করো। এই অগ্নি আমার শরীরকে পুড়িয়ে দিচ্ছে। এর তাপ আমি সহ্য করতে পারছি না।
দেবী ক্ষমা করুন আমাকে, ক্ষমা করে দিন আমাকে, কৃপা করে এই অগ্নি নিভিয়ে দিন। এর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। তুমি ক্ষমার যোগ্য নও রাহু। নিজের অহংকারে অন্ধ হয়ে তুমি এই জগতের নিয়তি বদলাতে চলেছিলে। সেটা ভুল ছিল আমার দেবী, আমি ভুল করেছিলাম। আমাকে ক্ষমা করে দিন দেবী, ক্ষমা করে দিন। আমি আমার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। আমাকে জীবন দান করুন। এমন ভুল আমি আর করব না। প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি, এমন দুষ্কর্ম আর করব না। হে দেবী, আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। আমাকে সঠিক পথ দেখানোর জন্য আপনাকে শত কোটি প্রণাম। মাতা, আপনি আমাদের রক্ষা করেছেন, নতুন জীবন দিয়েছেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। হে মাতা, যেভাবে আপনি আমাদের সকল দেবতাকে রক্ষা করলেন, সেইভাবে খণ্ডিত হওয়া রোহিণী নক্ষত্রকে রক্ষা করে এই জগৎকে বিনাশ থেকে বাঁচালেন। চোখ খুলুন অসুররাজ, চোখ খুলুন। ওর বধ কেউ করতে পারবে না। এ কেবল ভৈরবের মায়া। প্রচন্ড প্রহারের ফলে ও অচেতন হয়ে রয়েছে। কোথায় ওই দুষ্ট, কোথায় ওই দুষ্ট ভৈরব? আজ আমি ওর বিনাশ অবশ্যই করব। সামনে এসো কাপুরুষ, সামনে এসো। সংযম হারিও না অসুররাজ, তুমিও সেই ভুলই করছো যা অন্য অসুরেরা করেছে। গুরুদেব, রাহুকে দিয়ে রোহিণী নক্ষত্রকে খণ্ডিত করানোর পরিকল্পনা তোমার সবচেয়ে বড় ভুল ছিল। যদি তুমি সংসারেরই বিনাশ ঘটাও, তাহলে রাজত্ব কোথায় করবে? কিন্তু গুরুদেব, এখন কোনো কিন্তুর সময় নয় অসুররাজ। ভুলে যেও না, বরদানের কারণে তোমাকে বধ করা সম্ভব নয়। আমার কথা শোনো, এমন কিছু করো যাতে তোমার অধিকার আর কেউ কেড়ে না নিতে পারে। তোমার হত্যাকারীর বিনাশ তার জন্মের আগেই করে দাও।
গুরুদেব, আমি আপনার সংকেত বুঝে গেছি। আমাকে পথ দেখানোর জন্য আমার প্রণাম গ্রহণ করুন। নারায়ণ নারায়ণ। দেবরাজ, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? রাহুর দ্বারা সৃষ্ট সংকট তো নিবারণ হয়ে গিয়েছে। আমার সমস্যা রাহু নয়, তারকাসুর দেবর্ষি। যতক্ষণ ও জীবিত আছে ততক্ষণ সৃষ্টিতে এইভাবেই সংকট উৎপন্ন করতে থাকবে। আর ততক্ষণ আপনি আপনার ইন্দ্রাসন পুনরায় লাভ করতে পারবেন না। কিন্তু তারকাসুরের বিনাশ তো সম্ভব নয়। কেন দেবর্ষি? কেন ওকে মারা সম্ভব নয়? কেননা সে মহাদেবের তপস্যা করে এই বর লাভ করেছে যে তার মৃত্যু কেবল ভগবান শিবের পুত্রের হাতেই হতে পারে। তবে এতে সমস্যা কি আছে গুরুদেব? আমরা এখনই মহাদেবের কাছে যাব, ওনার কাছে প্রার্থনা করব উনি যেন এই সমস্যার সমাধান করেন। দেবরাজ, এই সমস্যার সমাধান স্বয়ং মহাদেবের কাছেও নেই। হয়তো আপনি ভুলে যাচ্ছেন দেবরাজ যে দেবী পার্বতী কখনো জননী হতে পারবেন না। কি হয়েছে দেবী? আপনার চোখে অশ্রু? কি দুঃখ আপনার? কিছু না মহাদেব, শুধু এটা ভেবেই কষ্ট পাচ্ছি যে আমি এত দুর্ভাগ্যবতী যে আমি এক পুত্রকে জন্ম দিতে পারছি না। এত বিচলিত হবেন না দেবী, এতে আপনার কোনো দোষ নেই। না মহাদেব, দোষী যেই হোক, শাস্তি তো আমি পেলাম। আমার আজও মনে আছে সেই ঘটনা, যেদিন দেবী রতি নিজের স্বামীর বিয়োগে আমাকে অভিশাপ দিয়েছিলেন। দেবী পার্বতী, আমি আপনাকে কখনো ক্ষমা করব না। মহাদেবকে বিবাহ করার জন্য আপনি আমার স্বামীর প্রাণ সংকটে ফেললেন। আপনার ক্রুদ্ধ হওয়া স্বাভাবিক দেবী, কিন্তু এতে দেবী পার্বতীর কোনো দোষ নেই। না মহাদেব, আপনার ত্রিনেত্র অগ্নিতে আমার স্বামী কামদেব ভস্ম হয়েছেন। দেবতাদের সঙ্গে ওনার মৃত্যুর জন্য দায়ী দেবী পার্বতীও। যদি দেবী পার্বতী আপনার স্বামীর মৃত্যুর জন্য দায়ী হন, তাহলে সে দায় আমারও দেবী। অবশ্যই। স্ত্রীর কর্মের অর্ধেক অংশীদার তো স্বামীও হয়। সেই জন্য ওনার সঠিক শাস্তিও পাওয়া উচিত। আমি স্বীকার করছি দেবী। দেবতারা এই বিবাহ এই জন্য করিয়েছিল যাতে আপনাদের মিলনের মাধ্যমে যে সন্তান লাভ হয় সে তারকাসুরকে বধ করতে পারে। কিন্তু আমি অভিশাপ দিচ্ছি যে এই উদ্দেশ্য কখনো সফল হবে না। দেবী পার্বতী মা হওয়ার সুখ থেকে বঞ্চিত হবে। উনি সন্তান লাভ কখনোই করতে পারবে না।